গাজার পুরো উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গাজা সিটিতে নতুন করে ইসরায়েলি ড্রোন হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গাজা সিটির অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকার কেন্দ্রস্থল ফিরাস মার্কেটে ড্রোন হামলা চালানো হয়। এতে আরও কয়েকজন আহত হন। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়া এলাকায় ইসরায়েলি বাহিনী একাধিক আবাসিক ভবন ধ্বংস করেছে বলে জানায় স্থানীয় সূত্রগুলো। এতে যুদ্ধবিধ্বস্ত উপত্যকা জুড়ে ধ্বংসযজ্ঞ আরও বিস্তৃত হচ্ছে। ঘরবাড়ি, অবকাঠামো এবং বেসামরিক এলাকা লক্ষ্য করে ধারাবাহিক হামলায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। স্থানীয়দের দাবি, হামলার মাত্রা বাড়ায় সাধারণ মানুষের নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি থাকলেও শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। এছাড়াও ধ্বংসস্তূপ থেকে আরও বহু মরদেহ উদ্ধার করা হচ্ছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 72,938 জনে পৌঁছেছে এবং 1,72,919 জন আহত হয়েছেন বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলি সেনাদের কিছু সাক্ষ্যে উঠে এসেছে যুদ্ধক্ষেত্রের ভেতরের ভিন্ন চিত্র। স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিজার্ভ সেনারা জানান, গাজা ইয়েলো লাইন নামে পরিচিত একটি অস্পষ্ট সীমারেখার কাছে সন্দেহভাজন ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা নিয়মিত ঘটেছে। তাদের মতে, অনেক সময় লক্ষ্যবস্তু নির্দিষ্ট না করে গুলি চালানো হয় এবং মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণমূলক নির্দেশনাই মূল অগ্রাধিকার। কিছু সেনার দাবি, সেখানে মানবিক বিবেচনার ঘাটতি এবং কঠোর নিয়মের শিথিল প্রয়োগ যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। শিউলি রোজা, সময় সংবাদ।